আল কোরআনের সূরা হুমাযার একটা আয়াত আছে এরকম, একটা আয়াত না, প্রথম আয়াতটাই আমরা অনেক সময় শুনছি হুজুরদের মুখ থেকে, যদিও আমরা এগুলা পড়ি না। যেমন ওয়াইলুল কুল্লিল হুমাযাতিল লুমাযা, এরকম একটা আয়াত আছে কিন্তু সূরা লুমাযার। এটার বাংলা ট্রান্সলেশন বা অর্থটা হচ্ছে এরকম: দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সামনাসামনি দুর্ব্যবহার করে ও পিছনে নিন্দা করে। দুর্ভোগ বলতে এখানে বোঝাইছে, এই সূরাটির শেষের দিকে বোঝানো হয়েছে যে তারা জাহান্নামী, যারা মূলত সামনাসামনি দুর্ব্যবহার করে এবং পিছনে নিন্দা করে। আমরা তো সবাই জান্নাতে চলে যেতেছে, আমাদেরকে সবাইকে জান্নাতের টিকিট দেওয়া হয়ে যেতেছে যে আপনি ওয়াজ মাহফিলে যান, বসে থাকেন জান্নাতের বাগানে, যতক্ষণ থাকবেন ততক্ষণ জান্নাতে থাকলেন, এরপর আপনি মরার পরে সোজা জান্নাতে চলে গেলেন। আহ আরো কত ভাবে আমাদেরকে জান্নাতের স্বপ্ন দেখানো হয়। কিন্তু আল কোরআনে ক্লিয়ারলি বলা হয়েছে এই সূরায় যে যারা সামনাসামনি দুর্ব্যবহার করে, পেছনে নিন্দা করে, তাদের জন্য দুর্ভোগ, তারা জাহান্নামী। এগুলো আমরা কেউ জানি না। এগুলো জানলে আমাদের আসলে পাপ করাটা কঠিন হয়ে যেত। সামনাসামনি দুর্ব্যবহার করাটা আমাদের কাছে এখন আম ব্যাপার। পেছনে নিন্দা করাটা আমাদের কাছে অক্সিজেনের মতো। অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারবো, কিন্তু পিছনে নিন্দা না করে আমরা বাঁচতে পারবো না। আমাদের আহ এমন হয়ে গেছে আমাদের হ্যাবিট গুলো। সো এই দুইটা কাজ, যে দুইটা কাজ জাহান্নামে যাওয়ার জন্য একেবারে অগ্রগামী করে রাখে মানুষদেরকে, সেই দুইটা কাজ আমরা সবচেয়ে বেশি করি। কারণটা কি, আমরা আসলে জানি না ওরকম ভাবে যে আসলে এই কাজগুলো করলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আমরা এগুলোকে সিম্পল মনে করি। হ্যাঁ, এগুলোকে একেবারে সহজ সরল মনে করি, যেগুলো ছোটখাটো গুনাহ হইতো বা গুনাহ নাও হইতে পারে, বা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমি কত কাজ করি, নামাজ পড়ি, কত কিছু করি, বাট আল কোরআন বলছে যে যারা এগুলো করে তারা বান্ধেই আর কি জাহান্নাম।